সুন্দর সুন্দর। একটা পেয়ারা কাটবো, কেন চা খাবো, বেশি ফল নিও না, চা খাবো। কেমন লাগছে বিরিয়ানি? গরম গরম এনে খেলে ভালো লাগতো বেশি, না? গুড মর্নিং এভরিওয়ান। এখানে দেখুন সকাল সকাল মৌ যাচ্ছে স্কুলে, আর মৌর শরীর খুব খারাপ। মৌ দেখি কিরম শরীর খারাপ, চোখ দিয়ে জল পড়ছে, হালকা হালকা জ্বর, সর্দি, যাও হালকা কাশি। মৌকে স্কুলে দিয়ে চলে এসছে, আর মুস্কানের বাবাকে একটু 1 কাপ লিকার চা করছি। দরকার নেই, যাও, না খায় না খাবো, টাকাগুলো দিয়ে দাও। মুস্কান যাবে স্কুলে, মুস্কানের জন্য একটু দুধ ফুটিয়ে নিয়েছি, আর এখানটায় মুস্কান হরলিক্স খাবে। তো তার জন্য এই চকলেট হরলিক্সটা দুজন সবই পছন্দ করে, তো চকলেট হরলিক্স দিয়ে একটু দুধ দিয়ে গুলে দেবো। মৌ জল দিয়ে গুলে খায়, মুস্কান একটু দুধ দিয়ে খায়। মৌ জল দিয়ে খায়, তার কারণ হচ্ছে ওর একটু অ্যাসিডিটি হয়, তো ডাক্তার ওর জল দিয়েই খেতে বলেছে। সকালবেলা দুধ দিলে ওর গ্যাসে পরিণত হয়ে যাবে। মুস্কান রেডি হয়ে গেছে, আর এখন ওই হরলিক্সটা খাচ্ছে। কাপ থেকে চামচটা তো বের কর, চামচটা তো গায়ে পড়বে। আমি কিন্তু দুধ সেকে দিয়েছি, মুখ চোখ গরম করছিস কেন বলো? বাবা এনেছে 3টে রুটি, যেটা আমি চা দিয়ে খাবো, আর এখানে খাস্তা বিস্কুট। এই খাস্তা বিস্কুটটা খুব ভালো, খুব মজা এটা। তবে রুটি দুটো সেঁকে নেবো এখন, সেঁকে এখন চা খাবো। আর এখানে আমি অলরেডি চা বসিয়ে দিয়েছি, চা আমার হয়ে গেছে। আর কিছুটা রুটি সেঁকেছি, এরকম চাটা নাও। চাননিটা তো ভালো, ওই প্লেট দিতে। হ্যাঁ, ভাত রান্না আমার হয়ে গেছে, আর এখানে আমি করছি বরবটি আলু ভাজা। কালকে যে সবজিগুলো নিয়ে এসেছিলাম, আজকে মাছ মাংস কিছু হবে না, আজকে মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে করছি। আর এখানে বরবটি ভাজা আর একটু ঢেঁড়স ভর্তা বানাবো, ব্যাস। এবার একটু ডিমের অমলেট বানাবো, যে খাবে খাবে, বাদ বাকি তো আমি তো ডিমের অমলেট খাবো না। আজকে একটু সবজি দিয়ে সব করছি। আজকে চেষ্টা করবো মুস্কান মৌসুমীকে একটু সবজি খাওয়ানো। মানে এত চিকেন খাওয়া হয়ে যায়, এত ডিম খাওয়া হয়ে যায় না, যেটা শরীরের পক্ষে একদমই ক্ষতিকারক জিনিস। তো একটু সবজি আজকে চেষ্টা, বরবটি দিয়ে তবু একটু মুস্কান মৌসুমী দুজনে পছন্দ করে, তার জন্য মোটা মোটা করে আলু দিয়েছি, যাতে একটু আলু ভাগটা বেশি থাকে। অবস্থা খুব খারাপ, আমি স্কুল থেকে বাড়ি চলেছি। আমাদের দুজনের নাক বন্ধ আর কাশি হচ্ছে, দুজনেই ঠান্ডা লেগে গেছে, কিন্তু আমি তাও স্কুলে গেছি, কারণ বুধবার থেকে আমার পরীক্ষা। মুস্কানের বাবার জন্য একটা পার্সেল অর্ডার করেছি, আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে কি আছে। মুস্কানের বাবা নিজে খুলে দেখাবে, তো খুলে দেখছে মুস্কানের বাবা, দেখাচ্ছি এটা কি জিনিস। খুলে দাও। তো মনে হচ্ছে বিশাল শক্ত শক্ত এসছে, না? ভেবেছিলাম নরম মতো আসলে ভালো হতো। বলো এই জিনিসটা কী জিনিস বলো? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে হাঁটুর জন্যে, আরও নরম হওয়া দরকার, তাই না? বড় শক্ত হয়েছে। তো মুস্কানের আবার নামাজ পড়তে হাঁটুতে লাগছে, তার জন্যে হাঁটুতে এমনি ব্যথা, তার জন্যে মুস্কান অর্ডার করেছে। মুস্কান বললো বাবা একবার ইউজ করে দেখো, তোমার এটা মনে হচ্ছে ভালো হবে। যেহেতু মসজিদে নামাজ পড়লে পাটির ওপরে তো হাঁটুটা পড়ে আর ব্যথাটা লাগে, তো এখন প্রথমবার মুস্কানের বাবা ট্রাই করছে। এখন না ব্যবহার করা পর্যন্ত বোঝা যাচ্ছে না কি। দেখো হাঁটুতে পড়েছে, এই যে দেখা যাক। নামাজ পড়তে যাচ্ছে, এখন বাজে হচ্ছে এই যে 1টা বাজে 10 মিনিট। হ্যাঁ, একটা হাঁটুতে পড়বে, দুটো হাঁটুতে পড়বে, তো যে হাঁটুটা ব্যথা ওইটা পড়বে শুধু,
দুটো হাঁড়িতে করো, তাহলে সুবিধা হবে। তো দেখা যাক, নামাজ পড়ে আসলে আপনাদেরকে শোনাবো যে ওরা কি ভালো কাজ হয়েছে কি না। ঢ্যাঁড়স একটু ভর্তা বানাবো, তার জন্য ঢ্যাঁড়সটা আমি একটু হালকা তেল মানে ননস্টিক কড়াতে হালকা একটু এর মতো সিদ্ধ মতো করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, সঙ্গে লাল লঙ্কাও দিয়েছি, এটাও একটু এর সঙ্গে মেখে দেবো, তাহলে খেতে সুন্দর লাগে। ও নামাজ পড়লে কিছু অসুবিধা হলো? ভালো, যেহেতু তুমি পড়ে গেছিলে হাঁটুতে ব্যথা, তার জন্য খুব ভালো এটা কিন্তু, তাই না? ও, তো আপনারা যদি হাঁটুতে ব্যথা থাকে, মুস্কানের পাপার যেরকম প্রবলেম হয়, তাহলে হ্যাঁ এই যে খুব ভালো। এটা মিশো থেকে আমি অর্ডার করেছি, বেশি নিইনি, 250 টাকা মতো নিয়েছে, খুবই ভালো। বাবার ভাত দিয়ে দিয়েছি, আবার এক্ষুনি বেরিয়ে যাবে, আর মুস্কানকে এনেই বেরোবে। আর আজকে আমি কী কী রান্না করলাম ওটা তো বলেছি। এখানে বরবটি আলু ভাজা, এটা পেঁপে দিয়ে মুগ ডাল, আর এটা হচ্ছে ঢ্যাঁড়স ভর্তা দিয়ে একটু অল্প জাল দিয়ে দেবো নাকি, আগে ভর্তাটা খেয়ে নাও। মৌর জন্য একটু ভাত দিচ্ছি, ওর শরীরটা খারাপ, বেশি ভাত খাবে না, যেন বরবটি আলুগুলো একটু ফুটে দিচ্ছি। আর একটা ডিমের অমলেট করেছি, ও ডিমের অমলেটের সঙ্গে কোনো মশলা খায় না, তাই জন্যে শুধু লবণ দিয়ে করলাম। আর একটু দেবো একটু ডালটা খেতে চাইবে না, তবু একটু দেবো, যেহেতু পেঁপে আছে তো ওই জন্য দেবো। আর এই ডিমের অমলেটটা এখানটায় এরকমভাবে দেবো, ব্যাস। আজকে দুপুরে দেখো, আজকে শুধু মধু ভাত কেমন লাগছে? ভালো লাগছে? আচ্ছা, স্কুল থেকে বাড়ি আসছে তো বাবা নিচে দাঁড়িয়ে আছে, বাড়ি যাচ্ছি, আমি বিরিয়ানি আনতে যাচ্ছি না, আমি একটা বাবা যাচ্ছে তা আমি বলি আমি একটু ঘুরে আসি, ডাল রান্না করেছি, ভাত খেয়ে। তো আমি এই রেডি হয়ে গেছি, সেখানে বাবা যাচ্ছে ওই দিকে, তো আমি ভাবলাম আমিও যাই একটু, ঘরে বসে ভালো লাগছে না আমার। তো মুস্কানের পাপা যে কাজের জন্য এসেছিলো, কাজটা হয়ে গেছে। তো এখানে পেয়ারা বিক্রি করতে সুন্দর সুন্দর, একটা পেয়ারা কাটবো, কেন চা খাবো, বেশি ফল নিও না, চা খাবো। নিয়ে নিয়েছি বিরিয়ানি, এই যে মুস্কান খাবে। চা খেতে নামলাম বাড়ি যাওয়ার পথে, আর ওই যে শহীদুলদার চা। কি ওরে বাপরে বাপরে বাপরে, চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাবো বাড়ি।
চলে এসেছি বাড়ি। আর তুয়া যাচ্ছে কোথায়? তুয়া ঘুমাচ্ছে কেন? যাচ্ছি ডাক্তারখানায় যা। আয় আয়। আমি যখন রাস্তা দিয়ে আসছি না, তখন দেখা যাচ্ছে এরা সব দাঁড়িয়ে আছে আমার জন্যে। তাই আমি জামা চেঞ্জ না করে আগে এসেছি এদের খাবার দিতে। আয় আয়। তো ফাইনালি বানিয়ে ফেললাম আরেকটা কেক। সপ্তাহে 4 বার করে আমি এই কেকটা বানাই, আমার এত ভালো লাগে। দেখুন কি সুন্দর। এত ভালো লাগে তো? সব সময় ভালো লাগে খাস এই করে করে। তুমি খেয়ে যাও, মাইক্রোওভেনে বানিয়ে বানিয়ে এই সবগুলো করে করে খাচ্ছে। হ্যাঁ তুমি খেয়ে যাও। না না আর খাইয়ে দিচ্ছিল বলছিল না। খুব একটা ভালো না। না মুখ জন্য লেগে দে। বউর এখানে পা হাত পা সব যন্ত্রণা, বউ খুব যন্ত্রণা হচ্ছে। এখন ট্যাবলেট খেয়েছে, মানে জ্বর এসেছিলো, জ্বরের ট্যাবলেট খেয়েছে, খেয়েও কমছে না। তো আমি একটু তেল দেবো পায়ে, পরং 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 পরং। এই তেলটা দিয়ে আমি এখন মালিশ করব সুন্দর করে মৌর পা। মৌ একটু কমছে? মৌ কমছে? হ্যাঁ, তেল মালিশের ওপরে কিছু নেই। এই তেলটা হচ্ছে পড়া তেল। এটা একবার যদি আমি মালিশ করি সব যন্ত্রণা গায়েব হয়ে যাবে। মৌ অমৃতাঞ্জন দিয়ে মালিশ করা যায়, কিন্তু অমৃতাঞ্জন ও সহ্য করতে পারে না গন্ধটা। আজকে আমি লিকার চা করে এনেছি। লিকার চা মুস্কানের মুখ দেখা। বিস্কুটটা ঝাঁকে গেল। এখন নাও, তোমারও দেখছি লিকার চা থেকে মুখ একটা মোড়ে চুপচুপ করছে। আমাদের তুয়া ডাক্তারখানাতে বাড়ি চলে এসছে। আর ডাক্তার বলেছে সব ঠিক আছে, তাই তো? এই চাটা একবার খেয়ে নিই, লিকার চা দিয়ে আর এই বিস্কুটটা। মাকে তো বলেছিলাম বিরিয়ানি আনতে, তো মা বিরিয়ানি এনেছে, এখন বিরিয়ানিটা খাবো। মানে অপেক্ষায় বসেছিলাম, আমি দুবেলা ভাত খাইনি আজকে, শুধু একটু কেক বানিয়ে খেয়েছিলাম কারণ খিদে লাগছিল। বিরিয়ানিটা খাই। তারপর তো এনেছি সন্ধেবেলা, তো এখানে এনেছিলাম চিকেন বিরিয়ানি সবার জন্যে। তো মুস্কান তুমি জানো তো, আমরা এনেছি তখন 6টা বাজে, কিন্তু মুস্কান সেই 6টা থেকে আস্তে আস্তে ভাঙ মুস্কান 6টা থেকে পাগল করছে যে বাবা কখন আসবে, বাবা কখন আসবে। আর আমি আস্তে আস্তে দেরি করছে, কি করবো? হ্যাঁ, বাবা আস্তে আস্তে দেরি করছে। আসলে রেডি করছে, বাবার তো কাজ থাকে না। তো যেই আনবো সেই খেলে ভালো হতো বিরিয়ানিটা, তো হলো না, অনেকটাই দেরি হয়ে গেছে। আমি আবার ওটাকে মাইক্রোওভেনে গরম করেছি, করে এখন খাওয়াবে। মৌর হালকা হালকা জ্বর আছে, মৌ অত বিরিয়ানি খেতে পারবে না, আমি আর্ধ করে কম খাবে। চাননি তো ভাত নিয়ে নে, আমারটাও ঢেলে দিয়েছে। হ্যাঁ এটা মৌ ভাত তো খেতে পারবে না। মৌ রান্না কন্টেনার দাও তো, ভাত তুলে দেবো। আর এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আমি তো একটা লাল একটা সবুজ নিয়ে নিয়েছি। মৌ কি লেগ পিস পড়েছে? মৌ দেখি উঁচু করে দেখি। মৌ লেগ পিসটা এইটুকু, ও ভেঙে গেছে, এটা উঁচু করো। মৌর এইটা আর ওই ভেঙে গেছে আর কি, লেগ পিস বড়। মুস্কানের লেগ পিস পড়েছে, ওরও ভেঙে গেছে। তোমার কি পড়েছে গো? দানা। কেমন লাগছে বিরিয়ানি? গরম গরম এনে খেলে ভালো লাগতো বেশি, না? অবশ্যই খেতে ভালো লাগে, নতুন খাওয়ার টেস্ট আলাদা। হ্যাঁ, বাড়ি এসে ঘন্টাখানেক পরে আবার গরম করাটা, এটা খাওয়ার টেস্ট। হ্যাঁ। মুস্কান কেমন লাগছে?
অনেকক্ষণ অপেক্ষার পরে এই যে দুটো পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা